পাকিস্তানের ইমরান খানের দল পিটিআই তারা কি বলছে, আজকে একটা নিউজ আসছে, বিক্ষোভ চালিয়ে যাবে পিটিআই। সরকারি ধরপাকড়ের মধ্যেও ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ চালিয়ে যেতে চায় তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, গত শুক্রবার থেকে দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশের চেষ্টা করছেন তারা, কিন্তু সরকারের পক্ষ থেকে শহরগুলোকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তবে এ পরিস্থিতিতে অনেক নেতাকর্মী রাজধানী ইসলামাবাদ পৌঁছে গেছেন। তাই দলের প্রতিষ্ঠাতা কারাবন্দী নেতা ইমরান খানের নির্দেশ না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। কিছুদিন আগে শুনছিলাম বাংলাদেশের যে ছাত্র জনতার একটা গণ অভ্যুত্থান হয়েছিল, সেরকম একটা অভ্যুত্থান পাকিস্তানে করার চেষ্টা করতেছে বাংলাদেশের আদলে ছাত্রদের নিয়ে, কিন্তু সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আসলে সে দেশের সেনাবাহিনী, পুলিশ, আরও যে বিভিন্ন বাহিনী আছে, তারা যৌথভাবে সেই আন্দোলন আসলে দমিয়ে ফেলেছে। বাংলাদেশের মতো শেখ হাসিনার মতো আসলে ওইভাবে তাকে শাহবাজ শরীফ তাকে আসলে হটাইতে পারে নাই। এখন অন্য পথে হাঁটার চেষ্টা করতেছে ইমরান খানের দল। কি বলছে দেখি। গতকাল শনিবার ইসলামাবাদে বিক্ষোভে যোগ দিতে আসা খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর গতকাল রোববার নেতাকর্মীদের না জানিয়ে ইসলামাবাদ ছেড়ে গেছেন। এর আগে গতকাল তাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে গুঞ্জন ছড়ায়। পিটিআই সতর্ক করে বলেছে, গান্দারপুরকে গ্রেপ্তার করা হলে তার প্রভাব হবে গুরুতর। খাইবার পাখতুনঅঞ্চলের যে প্রাদেশিক যে নেতা, উনি আসলে বর্তমানে এক প্রকার ধরতে গেলে ইমরান খানের যে দল পিটিআই সেটার হাল ধরেছেন। উনি চেষ্টা করতেছেন কিভাবে দলের নেতাকর্মীদের চাঙ্গা করা যায়। আসলে আমরা তো জানি মার্কিন মদতপুষ্ট শাহবাজ শরীফ আসলে জনগণের ম্যান্ডেট ছাড়াই পাকিস্তানের প্রধানমন্ত্রীর যে চেয়ার, সে চেয়ারে আসীন আছেন বর্তমানে। সে কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত না। পাকিস্তান যে সংসদ, সেই সংসদকে তিনি এক প্রকার জিম্মি করে কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন, এবং ক্ষমতার জোরে এবং পশ্চিমা শক্তির বলয়ে একেবারে চুরমার করে দিছে পিটিআই নেতা ইমরান খানকে। তাকে এক প্রকার জোরপূর্বক জেলে পুরে রাখা হয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও পিটিআই নেতা আসাদ কায়সার বলেন, ইমরান খান বিক্ষোভ বন্ধ করতে না বলা পর্যন্ত পিটিআইয়ের রাজনৈতিক কমিটি বিক্ষোভ চালিয়ে যাবে। তিনি বলেন, সরকার পিটিআইয়ের আইন প্রণেতাদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে, এছাড়া তাদের পরিবার ও দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।